মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরেকজন এই ঘটনার লগে জড়িত আছে, তার নামখান আমি ঠিক কইতে পারুম না, তবে একজন ম্যাডাম, এর খোঁজ করতে হইব। চলো চলো চলো। হ্যাঁ চলো, আমিও যাব। কোথায়? থানায়। সে কি, তোমার আজকে বাড়ি ফেরার কথা? আমি তো সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছি, গাড়ি এলো বলে। না, আমি যাব না। কেন যাবে না কেন? এই তো তুমি বলছিলে যে বাড়ির সবার জন্য তোমার মন কেমন করছে, আর তাছাড়া এখানে সবাই মিলে বসে থেকে তো কোনো লাভ নেই। আছে গোলু, আছে। এই যে আঙ্কেল বলছিল না, থানার উপর যদি চাপটা বাড়ানো হয় তাহলে কাজটা খুব তাড়াতাড়ি হবে। সেই কারণেই না আমি ভাবলাম যে আমি থেকে যাই, মানে থানা থেকে যদি সেরকম প্রেশার দিয়ে রাজারামকে না ধরতে পারে তাহলে আমি ওই আমার এমবেসির যে আঙ্কেল ছিল ওনার সাথে কথা বলতে পারবো। হ্যাঁ ঠিকই তো উনি তো বলেছিলেন না সাহায্য করবেন, আমরা তখন সাহায্য নিইনি, এবার নেব। হ্যাঁ না, আরেকবার ভাইপা দেখেন, কারণ কদিন থাকতে হইব এর কিন্তু কিছু ঠিক নাই। ভাইবে না যে আমি আপনারে চলে যাইতে কইতেছি, এটা কিন্তু না। মানে আমাকে জানতে হবে ময়না, তুমি পুলিশকে এই ম্যাডামের ব্যাপারে কি বলো? আমি জানি ময়না, তুমি আমার কথা ভেবেই বলছো। দেখো, দুটো দিন না হয় আমি থেকে যাই, দেখি কি হয়। আর তাছাড়া এখন তো আমি তোমারও বন্ধু। আর এই কথাটা আমি তোমাকে কেন বললাম সেটা না হয় পরে তুমি তোমার বরের থেকে জেনে নিও। এখন আর সময় নষ্ট করে লাভ নেই, চলো। ময়না, হ্যাঁ যাও। ও কিন্তু কথাটা ঠিকই বলেছে, মানে যদি চাপটা বাড়াতে হয়। কিন্তু তুমি থানায় গিয়ে কি করবে? আন্টি, আমি ওখানে গিয়ে নিজের কানে সবটা শুনতে পারবো, তাহলে আঙ্কেলকে আমি আরো বেটার বুঝিয়ে বলতে পারবো। আর তাছাড়া ময়না তো বলেই দিল যে রাজারাম যতক্ষণ ধরা না পড়ছে ও ততক্ষণ এখান থেকে যাবে না। তাই জন্যই ভাবলাম যে সেই ব্যবস্থাই না হয় আমি করি। করো তো মা, সেই ব্যবস্থাই করো। ওই নরপিশাচটা যেন শাস্তি পায়, অশাস্তি না দেখা আমি তো মইরাও শান্তি পাবো না। ডায়েরি তো আপনি করছেন মাস্টারমশাই, এটা তো আছে, এটা ধইরাই তদন্ত হোক না। এইটা ধইরাই হইব না, হইব না। এটা ধইরা তদন্ত কেমনে হইব? আমার বাবাই কি লিখছে স্যার? আমার বাবাই লিখছে যে আমাকে উদয় হওয়ানের পেছনে বাবার সন্দেহ যে রাজারামের হাত আছে। হ্যাঁ, কিন্তু আমরা তখন সবটা জানি, বাবা তো তখনও নিশ্চিত হইয়া কিছু কয় নাই। হে অপরাধী হইতে পারে আর হে অপরাধী, দুইটার মধ্যে কিন্তু ফারাক আছে স্যার। আর শুধু সেদিনই ঘটনা তো নয়, ও পাঁচশোরাতে যা করলো সেটা তো আরো বড় অন্যায় ছিল। আহা, উদ্দেশ্য তো একটাই, রাজারামরে অ্যারেস্ট করা। এই ডায়েরিটা ধইয়াই হইয়া যাইব। এইটা কিন্তু উনি ঠিকই বলছেন, একটা ডায়েরি ময়না যখন করা আছে তখন। না না, আগের ডায়েরিটা দিয়ে কি করে হবে? ধারা বদলে যাবে তো। আপনি যেভাবে ধারা লাগাবেন সেইভাবেই তো বিচার হবে কোর্টে, তাই তো? সে আপনি ভাববেন না, আমি ঠিক ধারা সাজাইয়া দিমু। আপনি কি নতুন কইরা ডায়েরি লিখতে চাইতেছেন না? এই খামোকা ঝামেলা বাড়বো আর কি আপনাগো? ঝামেলা বাড়বে? বাড়বো না। মাস্টারমশাই এখানে আসে, কোর্টে ডাকলে ছুটতে পারবো, কতবার ছুটোছুটি করতে হইব তার কি ঠিক আছে? তাই কইতাছি শুধু শুধু ঝামেলা বাড়ানো। হ মাস্টারমশাই, ঠিকই কইছেন উনি, বড্ড ঝামেলা বাড়বো। স্যার বয়েন, আরে বয়েন, কাম করেন। খুব ঝামেলা বাড়বো, ঠিকই কইছেন উনি। যাক বাবা, বাঁচলাম। নতুন করে ডায়েরি লেখা না হলে আমার নামটাও তো আর উঠে আসবে না। কি কইতাছো কি তুমি? তুমি তো আমগো কইলা কি থানায় গিয়া নতুন কইরা একখান রিপোর্ট লিখাইতে। আচ্ছা ঠিক আছে, যদি অসুবিধা থাকে তো থাকুক। হ, দেখলেন তো মাস্টারমশাই, স্যারও আমার কথাই কইতাছেন। আমি আপনার ভালো লাইগাই পরামর্শ দিতাছিলাম। কি ঝামেলা বাড়বো এসপি দাদা? তোমার কোনো ঝামেলা বাড়বো না, ঝামেলা বাড়বো এই রাজারামের। উনি এটাই কইতাছেন।
কি তাই তো? না স্যার, মানে আমি ঠিক ঠিক না বেঠিক? আপনি যেটা কইতেছেন এটা বেঠিক। কেউ থানায় এসে ডায়েরি করলে এটা লওনের কাম আপনার, আগে এইটা করেন। নতুন করে ডায়েরি নেন, ময়না করুক কিংবা ডাক্তারবাবু মাস্টারমশাই যে ডায়েরি করছেন এটা থাকুক নন। হ স্যার, লইতাছি। কন কইয়া যান। যাক, এখানে আমাকে নিয়ে ময়না কিচ্ছু বলেনি। হ্যাঁ, একবার দেখালন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। উফ বাবা, ওই রাজারাম লোকটা কি বদমাইশ। ময়না বলছি, এবার তাড়াতাড়ি একটু সইটা করে চলো। ময়না, এর কতজন সঙ্গী সাথে আসিল? বাইরে কেউ ছিল কিনা সেটা জানা নাই, তাই ভেতরে 4জন ছিল। আর আরেকজন এই ঘটনার লগে জড়িত আছে। তার নামখান আমি ঠিক কইতে পারুম না, তাই একজন ম্যাডাম, এর খোঁজ করতে হইব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।